আইব্রোস হলো আমাদের মেকআপের একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্টস। আর সেই আইব্রোসটাই যদি আমরা ঠিকঠাকভাবে ড্র করতে না পারি তাহলে আমাদের মেকআপটা কী করে পারফেক্ট দেখাবে? আমাদের মেকআপটা তো একদমই পারফেক্ট দেখাবে না। আর সেজন্যই আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আইব্রোস টিউটোরিয়ালের এই ভিডিওটা। আর এই ভিডিওটা থেকে তোমরা কিভাবে ন্যাচারাল রেখে আইব্রোসটা ড্র করতে পারো আর কীভাবে ড্রামাটিক রেখে আইব্রোসটা ড্র করতে পারো সেই দুটোই তোমরা শিখে যাবে। সো হ্যাঁ বন্ধুরা, আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস বিউটিতে। তো কথা বাড়িয়ে এইভাবে দেরি না করে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। শেডিং করার পর আমাদের আইব্রোসটা ঠিক এরকমই দেখায়, একদম ন্যাচারাল। আর এই আইব্রোসটায় আমরা যদি নোজ থেকে একটা সরলরেখা ইমাজিন করি তাহলে এখানটা হচ্ছে আমাদের আইব্রোসের স্টার্টিং পয়েন্ট। আর এখান থেকে যদি হালকা হালকাভাবে নোজের সাথে টাচ রেখেই সরলরেখাটা সরাই আমরা, তো এখানটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, মানে এখানটা অনেকের আর্চ থাকে, অনেকের রাউন্ডও থাকে, অ্যাজ ইয়োর উইস। আর তারপর আমরা যদি এখান থেকে সরলরেখাটা আর একটু নিচের দিকে নামে তো আমরা আস্তে আস্তে যাই আইব্রোসের টেলের দিকে, মানে এন্ড অফ দ্য আইব্রোস বা এন্ডিং পয়েন্টে। তো এখানে এসে আমাদের চোখের সাথে দেখো আমাদের আইব্রোসটা একদম শেষ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের আইব্রোসের টেল। ওকে, তো এ তো গেল জ্যামিতিকের ব্যাপার। এবার আমরা হাতে কলমে করে দেখি। আর এটা আমরা হাতে কলমে করতে গেলে আমাদের যেগুলো লাগবে তো সেগুলো দেখে নিই। আর প্রথমেই আমাদের লাগবে একটা এরকম অ্যাঙ্গেল ব্রাশ, আর তার সাথে লাগবে একটা স্পুলি। আমার তো অ্যাঙ্গেল ব্রাশ আর স্পুলি একসাথেই। আর তার সাথে লাগবে একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশ আর একটা কনসিলার। মোস্ট ইম্পর্টেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে আইব্রো প্যালেট। এখানে আমার পাউডার আইব্রো প্যালেট, তোমরা পোমেড বা আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো। তো প্রথমেই দেখো আইব্রোসটা আমাদের এইভাবে আপার ডিরেকশানে খুব ভালোভাবে স্পুলিটা দিয়ে কোম্ব করে নিতে হবে। এটা কিন্তু খুব ভালোভাবে আপার ডিরেকশানেই করতে হবে বন্ধুরা, ঠিক এভাবে যেভাবে আমি করছি দেখে নাও। আর তারপর আমাদের অ্যাঙ্গেল ব্রাশটা একটু ভালো করে ওয়েট করে নিতে হবে। তবে এটা যারা পাউডার প্রোডাক্ট ইউজ করবে তাদের জন্য, পোমেড বা আইব্রো পেন্সিল ইউজ করবে যারা তাদের জন্য নয়। আর ন্যাচারাল আইব্রোসটা প্রথমে আমি ড্র করবো, তার জন্য আমি নিচ্ছি এই ব্রাউন শেডটা। দেখো আমি একদম নিচেতে একটা গাইডলাইন ক্রিয়েট করছি, ঠিক মাঝখানের একটু আগে থেকে, মিডিলটার একটু আগে থেকে। আর তারপর আর কোনো রকম প্রোডাক্ট না নিয়ে ওই সেম ব্রাশটা দিয়ে হালকা হালকাভাবে একদম সামনের দিকে আমরা এগিয়ে আসছি। একটা গাইডলাইন খুব ভালো করে ক্রিয়েট করে নিলাম। আর এবার আমরা আইব্রোসটাকে সেম স্পুলিটার সাহায্যেই একদম লোয়ার ডিরেকশানে খুব ভালো করে কোম্ব করে নেবো। তারপর ওই সেম সেটটা নিয়ে আইব্রোসটা মিডিলের একটু আগে থেকে একটা গাইডলাইন আবার ওপরের দিকে ক্রিয়েট করব। তবে এই গাইডলাইনটা ক্রিয়েট করার সময় যখন আমরা ন্যাচারাল আইব্রোসটা ক্রিয়েট করব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমরা আইব্রোসটা থেকে বাইরে গিয়ে না ক্রিয়েট করি এই লাইনটা। আমাদেরকে একদম ভেতরটার দিকেই আইব্রোসের এই লাইনটা করতে হবে, আর একদম হালকা হাতে করতে হবে। তো এইভাবে আমরা একদম আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়েছি। আর তারপর আমরা কোম্ব করে নিচ্ছি খুব ভালোভাবে স্পুলিটার সাহায্যে। এটা করা কিন্তু খুব আবশ্যিক। এটা করে যেমন আমরা ওই আইব্রোসের যে গাইডলাইন দুটো একদম মিক্স করে দিলাম, তার সাথে সাথে আমরা দেখতেও পাবো যে কোথায় কোথায় আমাদের গ্যাপ আছে, কোথায় কতটুকু আরও প্রোডাক্ট দিতে হবে। তো সেইভাবেই আমরা আইব্রোসটা কোম্ব করে নিয়েছি। আর যেখানে যেখানে আমাদের গ্যাপ মনে হচ্ছে যে প্রোডাক্ট দিতে হবে সেই জায়গাগুলোতে আমরা সেমভাবে আবার প্রোডাক্ট দেবো আর দিয়ে আবারও হালকা হালকাভাবে কোম্ব করব। এটা আমাদের যতক্ষণ না একদম কমপ্লিট মনে হবে ততক্ষণ অবধি এইভাবে কোম্ব করে যেতে হবে। আর যেখানে যেখানে প্রোডাক্ট লাগবে সেই সব জায়গাগুলোতে প্রোডাক্ট দিতে হবে। তবে এখানে আমরা কখনোই অনেকটা প্রোডাক্ট নিয়ে একদম সামনে থেকে শুরু করব না, অল্প অল্প প্রোডাক্ট নেবো আর একদম পেছনের দিক থেকে সামনের দিকে আসবো। তো এভাবে আমার ন্যাচারাল আইব্রোসটা ড্র করা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার তোমাদের ড্রামাটিকটা কীভাবে ক্রিয়েট করব সেটাই দেখিয়ে দিই। বাট আমি এখন কোনো রকম ডিফাইন করছি না, ডিফাইন করে ফাইনাল লুকটা তোমাদের শেষে দেখাবো। তো কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সো প্রথমে এখানেও আমাকে দেখো আইব্রোসটা খুব ভালো করে আপার ডিরেকশানে কোম্ব করে নিতে হবে। আর তারপর এখান থেকে আমি ব্ল্যাক শেডটা নিয়েছি, আর নিয়ে একদম মিডিলটা থেকে, মিডিলের একটু আগে থেকে আমি নিয়ে দেখো একটা গাইডলাইন আবারও ক্রিয়েট করছি। আর এবার যে গাইডলাইনটা ক্রিয়েট করবো এটা কিন্তু আইব্রোসের বাইরে গেলেও চলবে, কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু আমরা আগেরটায় সেটা করতে পারবো না। আর এটা আমি আস্তে আস্তে অল্প অল্প প্রোডাক্টও নিচ্ছি, নিয়ে আমি সামনের দিকে এগোচ্ছি। ন্যাচারালের ক্ষেত্রে এইভাবে প্রোডাক্ট নিয়ে সামনের দিকে এগোনো যাবে না, একদম সেম ব্রাশটা নিয়ে এগোতে হবে যাতে একটা ন্যাচারাল লুক আসে। আর এটা যেহেতু ড্রামাটিক হবে তাই এখানে কোনো অসুবিধে নেই। এবার লোয়ার ডাইরেকশানে আইব্রোসটা কোম্ব করে নিতে হবে। দেখো ন্যাচারাল আইব্রোস আর ড্রামাটিক আইব্রোসের মধ্যে বিশেষ কিছু পার্থক্য না থাকলেও যেটুকু সামান্য পার্থক্য আছে সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ওই পার্থক্যটুকুর জন্যই এই দুটোর মধ্যে আলাদা আলাদা ভাব রয়েছে। তো দেখো কথা বলতে বলতে আমি ওপরের গাইডলাইনটাও ক্রিয়েট করে নিয়েছি। আর এটাও আমি একটু বাইরের দিকে করেই করছি, করে সামনের দিকে অল্প অল্প করে এগোচ্ছি। তবে এটা আমি আস্তে আস্তে আরও একটু মোটা করব গাইডলাইনটা, তোমরা দেখতে পাবে। কিন্তু তার আগে আমি এই লাইন দুটোকে একটু মিক্স করে নিচ্ছি। আর স্পুলির সাহায্যে কীভাবে কোম্ব করছি তোমরা দেখতেই পাচ্ছ। এটা এমন কিচ্ছু কাজ নয়, তোমরা যে কেউ এটা ট্রাই করলেই পাবে। আর যে গ্যাপগুলো দেখছি সেগুলোই আমরা একটু ফিল করে নেবো। তবে এটা পুরোটাই আমি ব্ল্যাকের ওপর রাখছি, তোমরা চাইলে অন্য শেড ইউজ করতে পারো, কিন্তু ব্ল্যাক দিয়েই কিন্তু ড্রামাটিক আইব্রোসটা বেশি ভালো
লাগে। কিন্তু তোমরা যদি পোমেড ইউজ করো তাহলে তো আমি রেকমেন্ড করবো তোমাদেরকে ব্রাউন পোমেড দিয়েই আইব্রোসটা ক্রিয়েট করতে, কারণ ব্রাউন পোমেড দিয়ে খুব ভালো একটা ড্রামাটিক আইব্রোস ক্রিয়েট করা যায়, তাতে করে লুকটা অনেক বেশি ভালো আসে। কিন্তু এটা যেহেতু পাউডার, তো যারা পাউডার ইউজ করবে তাদের জন্য আমি রেকমেন্ড করবো এই ব্ল্যাকটা। আর দেখো আমি অল্প অল্প করে প্রোডাক্ট নিচ্ছি, নিয়ে আমি কিন্তু সামনেটাও এখানে ডিপ করছি, মানে কালারটা একটু ডার্ক করছি। তো আইব্রোসটা তো এখানে ড্র করা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার তোমাদেরকে আমি দেখাই যে কিভাবে আইব্রোসটা আমরা ডিফাইন করব, ফাইনাল লুকটা দেখাবো। তো তার জন্য আমি প্রথমে এই কনসিলার নিয়েছি, নিয়ে ফ্ল্যাট ব্রাশটার সাহায্যে দেখো একদম অল্প করে কনসিলার নিয়ে একদম হালকা হাতে এইভাবে আমি ডিফাইন করে নিচ্ছি। ফার্স্ট আমি যে আমার আইব্রোসের তলাটা আছে, মানে আইলিডটা আছে, সেটা আমি ফার্স্ট একটু কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, আর তারপর ওপরটা করছি। তো এটা খুবই স্লোলি করবে, আমি এখানে ভিডিওতে একটু ফাস্ট দেখাচ্ছি তোমাদের। আর আইব্রোস ড্র করতে গিয়ে যদি তোমাদের আইব্রোসের কালারটা সাইডে কোথাও লেগেও যায়, তো তখন আমরা এই কনসিলার দিয়েই সেটাকে হাইড করে নেবো। আর আইব্রোস ডিফাইন করার ক্ষেত্রে কোনো আলাদা করে কোনো নিয়ম নেই, তো তোমরা এটা দেখলেই শিখতে পারবে। আর এটা দুটোকেই সেমভাবেই তোমাদেরকে ডিফাইন করতে হবে, এখানে ডিফাইন করার ক্ষেত্রে তেমন কোনো আলাদা নিয়ম নেই। তো একদম সিম্পলি আর স্লোলি করবে তোমরা, কারণ আইব্রোস যদি কনসিলারটা আইব্রোসে লেগে যায় তাতে করে আবার একটু সাদা দেখাবে। তো আমি ওপরটা নিচেটা খুব ভালো করে আইব্রোসটা ডিফাইন করে নিচ্ছি এখানে। আর তারপর এটাকে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে যেভাবে আমরা মেকআপ করার সময় ব্লেন্ড করি ঠিক সেভাবেই আমি ব্লেন্ড করে নিচ্ছি, তাতে করে আইব্রোসের যে লুকটা সেটা অনেক বেশি ইনহ্যান্স হবে, অনেক বেশি সুন্দর দেখাবে। তো তোমরা যদি কখনো আইব্রোস ড্র করো মেকআপের ক্ষেত্রে, তাহলে তোমরা এটাকে অবশ্যই ডিফাইন করতে একদম ভুলবে না, যাতে করে আইব্রোসের লুকটা অনেক বেশি ফুটে উঠবে। আর কথা বলতে বলতে এখানে আমাদের আইব্রোসটা ড্র করা একদম কমপ্লিট হয়ে গেছে গাইস। তোমরা ফুল লুক দেখতেই পাচ্ছ যে কীরকম লাগবে এইভাবে যদি আইব্রোসটা ড্র করি আর ডিফাইন করি। তো ভীষণ ইজি, তোমরা চাইলে যে কেউ করতে পারো, এভাবে ড্রামাটিক বা ন্যাচারাল দুটোই আছে। সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানাতে পারো যে নেক্সট কীরকম ভিডিও তোমরা দেখতে চাইছো। আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার জন্য। আজকের মতো বাবা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বি কেয়ারফুল গাইস, টাটা।